একের ভিতরে দুই ঠিক এরকম একটি রেসিপি শেয়ার করব। আর এটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং আর কেকের স্বাদ জাস্ট ওয়াও লাগে। আর এটি দেখতে এত বেশি সুন্দর যে সবসময় এটির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর এটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমরা এখানে ক্যারামেলটা তৈরি করে নিব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আর এই চিনিটা আমি ক্যারামেল করে নিব। প্রথমে এইখানে আমি চিনিটা বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের মতো পানি। পানিটা দিয়ে একদম লো আঁচে চিনিটাকে গলতে বসিয়ে দেব। আস্তে আস্তে যখন চিনিটা গলতে শুরু হবে তখন একটা খুন্তির সাহায্যে চিনিটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাচ্ছে, চারপাশটা হালকা একটু লাল লাল হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে আর এটা কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে। এর থেকে বেশি কালার করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু চিনিটা পুড়ে গেলে পুডিংটা তিতা লাগবে। তো আমি যে পাত্রে পুডিংটা সেট করব ক্যারামেলটা সেই পাত্রে নিয়ে নিয়েছি আর এটা সেট করতে রেখে দিয়েছি। চলে আসলাম পুডিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই সেটা নামিয়ে 1 ঘন্টা আগে এটা নর্মাল তাপমাত্রায় এনে তারপর হচ্ছে ডিম পুডিং বা কেক তৈরি করবেন। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা ততক্ষণ মিশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। এভাবে করে আমি প্রায় 20 মিনিটের মতো এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। তো চিনিটা গলে গিয়েছে। এখানে দিয়ে দিব দুধ। আধা কেজি গরুর দুধকে আমি জাল করে এখানে 1 কাপ করে নিয়েছি আর সেই দুধটা এখানে মিশিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখন চলে আসলাম কেকের মিশ্রণটা তৈরি করার জন্য। এখানে আবার আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর এখন 2টা ডিম থেকে কুসুমটা আলাদা করে নিব। কুসুমের মধ্যে যাতে কোনো রকমের সাদা অংশ না থাকে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আজকের কেকটা আমি তৈরি করব কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই, হ্যান্ড উইক্সের মাধ্যমে। প্রথমে সাদা অংশটা অল্প একটু বিট করে নিব। যখন একটু ফেনা ক্রিয়েট হবে এরপর যেখানে দিয়ে দেব 1/3 কাপ চিনি। আর 1/3 কাপ চিনিটা আমি মিশিয়েছি 2 বারে। অল্প অল্প করে মিশিয়েছি আর অল্প অল্প করে হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই হ্যান্ড উইক্সটা একই দিকে ঘোরাতে থাকবেন। এরকম করে আমি সম্পূর্ণ চিনিটা মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু একদম মিশে গিয়েছে আর চিনি কোনো দানা দানা ভাবও নেই। তো এই পর্যায়ে অ্যাড করে দিব ডিমের কুসুম। ডিমের কুসুম দিয়ে আলতো হাতে আমি আবার একটু বিট করে নিচ্ছি। কারো কাছে হ্যান্ড উইক্স না থাকলে সেক্ষেত্রে আপনি চাইলে কাঁটা চামচ দিয়ে কাজটি করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ সয়াবিন তেল আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু ডিমের কোনো এক্সট্রা গন্ধ আসবে না। এভাবে করে আমি আরেকটু বিট করে নিলাম। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কোকো পাউডার। তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার। আর এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। এতে করে কিন্তু কেকটা খুব মসৃণ হবে আর কেকের মধ্যে এক্সট্রা কোনো দানাদার ভাব থাকবে না। তো কেকের মিশ্রণগুলো আমার চালা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের মিশ্রণটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তো এইভাবে করে আমি সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নিলাম। দেখতেই পেয়েছেন আমি কিন্তু এক সাইড থেকে মিশিয়েছি। এতো দেখেন কেকের মিশ্রণটা কতটা পাতলা হয়েছে। এখন আমরা যেই ক্যারামেলটা করেছিলাম সেটাও কিন্তু মাশাআল্লাহ সেট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পুডিংয়ের যে লেয়ারটা সেটা। এখন দিয়ে দিচ্ছি ডিমের লেয়ারটা আর এটা অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু কোনো পুডিংয়ের মধ্যে দানাদার ভাব থাকলে সেটা কিন্তু আর থাকবে না। একদম স্মুথ একটা পুডিং তৈরি হবে।
এখন দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। তো কেকের ব্যাটারটা এতটাই পাতলা হয়েছে যে এটা কিন্তু পুডিংয়ের মধ্যে ডেবে যাবে না। অনেকে হয়তো ভয় পেতে পারেন, তবে আপনি যদি সঠিকভাবে বানাতে পারেন তাহলে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এইভাবে করে আমি পুরোটা ব্যাটার পুডিংয়ের উপরে ঢেলে দিয়েছি। তো চুলা আগে থেকে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর তার মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন আমি কেক আর পুডিংয়ের পাত্রটা দিয়ে দিচ্ছি। আর এই পুডিংয়ের পাত্রটা ঢাকনা ছিল, ঢাকনাটা ঢেকে তারপর হচ্ছে হাঁড়িটাও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঘড়ি ধরে ঠিক ৪৫ মিনিট। আর ৪৫ মিনিট পর আমার কেক পুডিংটা কিন্তু মাশাআল্লাহ করে অনেক সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো এখানে আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, অবশ্যই দেখতে পেয়েছেন আমার হাতে টুথপিক ছিল। তো টুথপিকটা দিয়ে আমি কিন্তু এটাকে চেক করে নিয়েছিলাম, তো একদমই ক্লিন আসছে। তারপর এটা হচ্ছে ঠান্ডা করতে নিচে রেখে দিয়েছিলাম, যখন একদম ফুল ঠান্ডা হয়ে গিয়েছে তারপর এটা হচ্ছে আমি ২ থেকে ৩ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর এটা আমি মোল্ড আউট করে নেব। যখন আমি কেকটা মোল্ড আউট করতেছিলাম তখন কিন্তু খুব এক্সাইটেড কাজ করতেছিল। আমি দেখতে চেয়েছিলাম যে আমার পুডিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর একই সাথে ২ টা খাবারের টেস্ট একই খাবারের মাঝে, তো মজা তো হবেই। তো আপনারা চাইলে এরকম কেক আর পুডিং একই সাথে তৈরি করে অতিথিদের জন্য আপ্যায়ন করতে পারেন, বা যেকোনো গায়ে হলুদ বলেন, বিয়ের কোনো অনুষ্ঠান বলেন, বাচ্চাদেরকে কিন্তু এরকম করে দিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না। আর এরকম যদি সুন্দর আর সহজ রেসিপি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।